নীলষষ্ঠী পালন করলেই হবে না। আপনার সন্তানের দীর্ঘ আয়ু কামনার্থে এবং তার জীবনের সকল বাধা এবং সামনের জীবনের পথ সুদৃঢ় করতে এবং মসৃণ করতে এদিন মায়েরা পালন করুন এই সমস্ত নিয়ম, তারই সাথে সাথে কিছু টোটকা। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের যে বিষয়ে আমি আপনাদের সামনে কিছু টোটকা ও নিয়ম তুলে ধরব, যেটা আপনার সন্তানের দীর্ঘায়ু কামনার্থে এবং সামনের জীবনের পথ মসৃণ করতে এবং সমস্ত বাধা দূর করতে বিশেষ কার্যকর। নীলষষ্ঠীর দিন মায়েরা অবশ্যই এই নিয়মগুলো পালন করুন আপনার সন্তানের মঙ্গলার্থে। তো কী সেই নিয়ম, সেই সকল বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। সাধারণত এই দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করেন। এই ব্রত পালন করলে সন্তানের সুখ শান্তি থাকে বলে মনে করা হয়। আগামী রবিবার অর্থাৎ 13ই মার্চ পড়েছে নীল পুজো। চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালিত হয়। সাধারণত এই দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং দীর্ঘ আয়ু কামনার্থে এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন করলে সন্তানরা সুখে শান্তিতে থাকে বলে মনে করা হয়। নীলষষ্ঠীর ব্রত পালন করায় বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম অনুসারে এই ব্রত পালন করতে হয়। তারই সঙ্গে বিশেষ কিছু উপায় রয়েছে যেগুলো পালন করলে খুব ভালো ফল পাওয়া যায়। তো কী সেই উপায়, যে উপায় পালন করলে মায়েরা তাদের সন্তানের সামনের জীবনের পথ মসৃণ করতে পারে। আর এদিন কিন্তু সন্তানের দীর্ঘ আয়ু, এমনকি যত বাধাই থাকুক না কেন, মায়েরা যদি এই নিয়মগুলো পালন করে তাহলে কিন্তু তাদের সন্তানকে কেউ কোনো কাজে পরাজিত করতে পারে না। এদিন অর্থাৎ নীলষষ্ঠীর দিন শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, ডাবের জল, ঘি, মধু ও সামান্য হলুদের রস ও সামান্য বেদানার রস মিশিয়ে অভিষেক করুন। তারই সাথে সাথে এই দিন শিবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। যদি উল্লেখিত সব রকম ফুল দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটা ফুল দিলেও হবে, তবে এর মধ্যে যে কোনো একটা ফুল অবশ্যই দিতে হবে। আর এই নীলষষ্ঠীর পুজো করার সময় অবশ্যই 5 রকমের নৈবেদ্য অবশ্যই দিতে হবে। এই পুজো গরমকালে যেহেতু হয়ে থাকে, তো এই সময় পাওয়া যায়, অর্থাৎ যে সমস্ত ফল যেমন বেল, তরমুজ, ডাব, শসা নিবেদন করুন। সাধারণত নীলষষ্ঠীর দিন মায়েরা সন্তানের জন্য সারাদিন উপবাস করে থাকেন। সন্ধ্যায় পুজো করে তারপর আহার গ্রহণ করে নীলষষ্ঠীর বাতি জ্বালার পর জল পান করেন। এটাই কিন্তু প্রচলন রয়েছে। মনে করা হয় এর ফলে সন্তানের ভালো হয় এবং সামনের জীবনের পথ সুদৃঢ় হয়। তারই পাশাপাশি এই দিন যতটা সম্ভব ঠান্ডা জিনিস পান করুন। এতে কিন্তু আপনার শরীর এবং মন দুটোই কিন্তু ভালো থাকে। কারণ আপনার শরীর বা মন যদি ভালো না থাকে, কোনো কিছুতেই কিন্তু কাজে লাগে না। এই দিন অবশ্যই সন্ধ্যাবেলায় শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন, যা আপনার সন্তানের সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। তারই সাথে সাথে এটাও কিন্তু মাথায় রাখবেন, নীলষষ্ঠীর দিন মায়েরা কোনোভাবে অন্ন জাতীয় জিনিস গ্রহণ করবেন না। তারই পাশাপাশি ভাজা খাবার এদিন একদমই খাওয়া উচিত নয়। কথিত আছে নীলষষ্ঠীর দিন মায়েরা যদি তার সন্তানের মঙ্গলার্থে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে তাহলে তার সন্তানের জীবনে যত প্রকারই বাধা থাকুক না কেন, সেটা কিন্তু নিমেষে দূর করা সম্ভব, এমনকি অকাল মৃত্যুও রোধ করা সম্ভব। এই সকল নিয়ম পালন করে আপনিও কিন্তু পারেন আপনার সন্তানের মঙ্গল কামনা করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও
ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।